বিবাহ উপলক্ষে আজকে কোয়া সাজ দিয়েছি, বন্ধুদের সাথে আড্ডা দেবো ধুমছে। পার্টি হবে আজ, পার্টি। বন্ধু তোদের কাজ কোন পর্যন্ত? বন্ধু কাজ কাম তো দেখছি সব কমপ্লিট, তা বুঝিস না টাকা পয়সা দে। বন্ধু তোরা কোনো চিন্তা করিস নে, আল্লাহ আমার বাপের কম দেয়নি, আমি 2 হাত ভরে আজ খালি টাকা উড়াবো। তাহলে দে বন্ধু কিছু টাকা দে, বুঝিস তো বক্স ছাড়া পিকনিক জমে নাই। আজকে কোনো চিন্তা করা লাগবে না, টাকা পকেট ভর্তি। পাগল বাপের কম আছে, এই নে বক্স আনবি আর ওই 10 বোতল, বুঝতে পারছিস তো? বুঝেছি বড় সাইজের, এই নে টাকা 10,000 দিলাম। বন্ধু এ 10 বোতলে হয়? দেখছি না লোকজন কটিক 15 বোতল আনতে হবে। এই টাকা কি আমার বাপের কম আছে? আগে আন, জানে যেটা লাগবে খালি বলবি। ভাই বুঝতেই তো পারছেন খাওয়া দাওয়ার একটা বিষয় আছে, তার টাকা পয়সা আর একটু বেশি বেশি করে দেন, গরু গোশ নাচতে হবে আমার। পাগল টাকা ছাড়া তুই কিচ্ছু বুঝিস নে, তুই টাকা চাষ আমাদের কত ভালো লাগে। নে ধর দিলাম 5,000। ভাই ফাউ কাজে টাকা নষ্ট করে লাভ নেই, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান বল? ভাই শোনেন তালি, আজকে আমরা গরুর গোশ খাবো না, আজকে হবে ছাগল পাটি, বুঝেছেন? আরো তো বেশি ভালো। ভাই ওই জুব্বা চাচার বড় একটা খাসি দেখি মাঠে বান্ধা রয়েছে, ওইখান টুক করে নিয়ে চলে আসি আমরা। এতদিন পরে একটা কাজের কথা কইছিস, যা করিস তাড়াহুড়ো করে করিস, সাথে সন্ধ্যের আগে ধরা পড়িস না, যেন লোক বুঝে শুনে কাজ করিস। যা ওরা ওই কাজে গিয়েছে, চলো আমরা বক্স নিয়ে আসি। বক্স বক্স শোন আজকে সাবধানে চুরি করতে হবে, বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে। জায়গা আমি সবই তো বেঁচে কিনে খালাম, শেষ সম্পদ ছাগলটাই আছে আমার। যাই মাঠে যে বেঁধে আসি। ছাগলটা তো বেঁধে থুলাম কেনে, শরীরের ভিতরে তো একটু কিরাম করছে, একটু সামাই যে বসি গে। ওরে আল্লাহ গো, আজকে কেন যে এত ক্লান্ত লাগছে আমার। যা এই জায়গায় একটু সামা আছে, এখানে তাহলে বসি। ওই দেখ জুব্বা চাচা সে কালো খাসি। এই আশেপাশে লোক আছে কিনা দেখ। ওই দেখ গাছতলা মনে হচ্ছে জুব্বা চাচা বসে রে। ওই দা জব্বা চাচা ঘুমিয়ে পড়ে, এই সুযোগ চল। চল এই সুযোগে কাজটা সেরে ফেলি, চল। ছাগল চুরি করে নিয়ে আছে, দাঁড়া 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 দাঁড়া। ওরে ওরে আমার ছাগলটা নিয়ে যাইস নে, আমার ছাগলটা নিয়ে যাইস নে। ওরে ওরে বাপ, আমার একটাই সম্বল ছিল, তাও তোরা নিয়ে গেলি ছাগলটা আমার। ভালো ভালো চুরি করাটা হয়ে গেছে, চল চল বেটা চল চল, তাড়াতাড়ি জায়গা পর্যন্ত পৌঁছতে হবে। বইটির নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, এই যে আমাদের কারণে আমি ঠিক মতো পড়াতেও পারছি না, কি যে করার দরকার লোকজন বোঝেও না। আসলে আমাদের সমাজের মানুষের সব বিকৃত মস্তিষ্কের মানুষ, তারা বোঝে না যে কখন কি করতে হয়। এখানে একটা পাশে আছে মাদ্রাসা,
তারা ওখানে বসে গান বাজাচ্ছে, এটা কি আসলে উচিত? আসলে আমাদের তাদের যে বোঝানো উচিত। চলো আমরা সবাই মিলে তাদের বোঝাই। চলো বাচ্চারা, আমরা যে তাদের বোঝাই। এখানে কি হচ্ছে? থামো তোমরা, গান বাজনা বন্ধ করো। হ্যাঁ থাম, কেন হুজুর কি হচ্ছে? তোমরা বুঝতে পারছো না? পাশে যে একটা মাদ্রাসা রয়েছে, আমি এদের পড়ালেখা করাচ্ছি, তোমাদের এই উচ্চ সাউন্ডের কারণে আমাদের ডিস্টার্ব হচ্ছে। কেন হুজুর, আমরা কি একদিনের জন্য আনন্দ করতে পারবো না? কিসের অনুষ্ঠান হচ্ছে? কেন জানেন না এখানে কি হচ্ছে? আমরা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এখানে আনন্দ ফুর্তি করছি। তোমরা কি জানো না এই অনুষ্ঠানগুলো কাফের মুশরিকরা করে, পশ্চিমা বিশ্ব করে? তোমরা তাদের অনুসরণ করছো। তোমরা কি জানো না আল্লাহ ইরশাদ করেছেন যারা এইগুলো কাজ করবে, যারা ফার্স্ট নাইট পালন করবে, তারা সহ যে সাথে যারা জড়িত সবাই জাহান্নামী হবে। এর জন্য কি তাহলে আমরা জাহান্নামী হব? তোমরা জাহান্নামী হবে, কেননা তোমরা ওই সকল মানুষদের অনুসরণ করছো যারা এই মূর্তি পূজা এবং 31st নাইটের মতো এই জঘন্যতম কাজগুলো করে থাকে। তাই আমরা এগুলো থেকে বিরত থাকবো। তাই এগুলোকে বর্জন করে ইসলামের পথে আসি, অযুক্ত নামাজ পড়ি। আমরা অবশ্যই এগুলো করবো, কিন্তু নামাজের মাধ্যমে। আমরা সকালে উঠবো, 2 রাকাত নামাজ পড়বো, দুপুরে ভালো মন্দ খাওয়া দাওয়া করবো। এভাবেই আমাদের 31st নাইট হওয়া উচিত। চলো অবশ্যই। আসলে হুজুর ঠিক কথাই বলেছে। হুজুর যদি আমাদের এই ভুলগুলো ধরায় না দিত তাহলে আমরা বুঝতাম না। আমাদের মুসলমানের ভিতরে এগুলো চলে নাই। আমরা এগুলো থেকে বিরত থাকি, এগুলো আজ থেকে বর্জন করি, গাঁজা থেকে দূরে থাকি। ভিডিওটি শেয়ার করবেন।